তোমরা বাইরে যাও। অনেক সময় ঈশ্বর আমাদের কঠিন পরীক্ষা নেন। আমরা ভাবি আমাদের পাশে কেউ নেই, আমরা নিজেদের একা মনে করি, কিন্তু আমরা ভুলে যাই আদি দেবের কথা, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, আমাদের দেহে প্রাণ সঞ্চার করেছেন। সেই মহাদেব কখনো তার সন্তানের হাত ছাড়েন না। যদি পৃথিবীতে সবাই তোমার ক্ষতি করার জন্য, তোমাকে শেষ করার জন্য ষড়যন্ত্র রচনা করে, ভয় পেও না। স্বয়ং মহাদেব তোমার রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হবেন। ওনার উপর ভরসা রাখো মা, উনি সব ঠিক করে দেবেন। স্নান করে নতুন বস্ত্র পরে তুমিও দণ্ডি কাটো। বন্ধুর প্রতি তোমার ভালোবাসা আর ঈশ্বরের প্রতি তোমার ভক্তি দেবাদিদেব স্মরণে রাখবেন। ওই মেয়েটা বস্তিতে কোথাও লুকিয়ে আছে, দরকার পড়লে আরো লোক নিয়ে যা, ঘেরাও কর বস্তিটাকে, টেনে বার কর ওই মেয়েটাকে। তোদের সামনে যদি কেউ আসে তাকে শেষ করে দে, দরকার পড়লে পুরো বস্তিটাকে চিতা বানিয়ে দে। এই তো আপনি কি খবর আপনার? আমার কথা বাদ দিন, আজই শিবরাত্রি, আমার কথা শুনলে মন খারাপ হয়ে যাবে। আপনার কথা বলুন, কেমন আছেন? বেকার বেকার লোক যেমন থাকে আর কি, প্রতিদিনের লড়াই, অভাব, অনটন। ভাবতে পারিনি জানেন পিয়ারকে স্যার আমাকে এইভাবে বরখাস্ত করবে। ওই ফ্যাক্টরি শুরুর দিন থেকে আমি কাজ করছি। আসলে কি জানেন, বড় লোকদের না সব থাকে, সব, কিন্তু মনটাই বোধহয় থাকে না। না না, সবাই একরকম হয় না, কেউ কেউ একটু আলাদাও হয় জানেন। এই দল ছুটের যন্ত্রণাটা আপনাদের মতো আমি বুঝতে পারি। সারা জীবন ছুটিয়ে বেড়াবে, কোথাও কুল কিনারা কিচ্ছু পাবেন না। কি জানেন, মানুষের কাছে মনে হয় স্মৃতিগুলি আসল, ওগুলো রয়ে যায়। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু ওই স্মৃতিগুলো সারাটা জীবন তাড়িয়ে বেড়াবে আপনাকে। যাকে আচ্ছা, আমি না আপনার কাছে একটা দরকার এসেছিলাম। হ্যাঁ, কি বলুন না। আমি না দুজন মানুষকে খুঁজছি, তারা এই কলকাতাতেই কোনো একটা বস্তিতে থাকে। দেখুন অনিমেষ বাবু, এখানে হাজারো বস্তি, এখানে সঠিক নাম ঠিকানা জানা না থাকলে খুঁজে বার করা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আমিও গত কয়েকদিন কলকাতার বিভিন্ন বস্তিতে খুঁজে বেড়াচ্ছি তাদেরকে, কিন্তু সবাই একই কথা বলছে। হ্যাঁ, সে তো বলবেই। যেমন ধরুন না, এই আমাদের বস্তিটা কত বড় বস্তি, প্রতিদিন কত লোক আসছে আবার বেরিয়েও চলে যাচ্ছে। আমরা কি সবাইকে চিনি? না, তবু যদি তাদের প্রকৃত বর্ণনা দিই আপনাকে, তারা কীরকম দেখতে, মানে হয়তো আপনার পরিচিত কেউ নয়, কিন্তু যদি কোথাও দেখে থাকেন। আপনার কি পূর্ব পরিচিত কেউ, মানে চেনেন? হ্যাঁ, আগের থেকে চেনা? হ্যাঁ, একদিনের পরিচয়। একদিনের? এক রাতের। দাদা একটু শুনবেন, এটা শুনবেন প্লিজ। নমস্কার, আমি তো বিপদে পড়েছি। আমার স্ত্রী এই গাড়িতে বসে রয়েছে, ও অন্তঃসত্ত্বা লেবার পেন রয়েছে। এখানে কাছাকাছি কোনো ডাক্তারখানা বা ডক্টর পাওয়া যাবে? না না, এখন তো এখানে কোনো ডাক্তার পাওয়া যাবে না। তাছাড়া এই ঝড়ঝড়ে রাতে আপনি ওনাকে নিয়ে যাবেন কোথায়? স্যার, আমার বউ দায়ের কাজ করে, আপনি ওনাকে এখানে নিয়ে আসুন। বিভূতি, বলেছিলাম না, ভগবানের দয়া সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার তো যমজ সন্তান হওয়ার কথা,
ওই তো ডাক্তারবাবু, ও মেয়েই হয়েছিল, কিন্তু সারা দিচ্ছে না, মরা বাচ্চা হয়েছিল বাবু। আমার পাখিকে ভালো করে সাজিয়ে পাঠাবেন কেমন? চেহারার যা বর্ণনা দিচ্ছে তাতে তো দাদা বৌদির সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু দাদা তো বলেছিল ওদের একটা মেয়ে হয়েছে, তাই বাইরে আর থাকবে না। ঝিলিক দাদা বৌদির নিজের মেয়ে, কিন্তু ইনি যা বলছেন। বাবু, আমি নিজে সেই জায়গায় গিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি। একজন বললো তারা সেখানে থাকে না, তারা নাকি কলকাতায় কোনো এক বস্তিতে থাকে তাদের ভাইয়ের কাছে। এই শুনছো, আমি না জল ঢালতে যাচ্ছি। এ নাও বাড়ির চাবিটা ধরো। এই শোনো, দাদা বৌদি কোথায় গো, ঘরে আছে? না দেখিনি তো। আমি পার্লার থেকে ফেরার সময় জেঠু আর জেঠিমাকে দেখলাম আমাদের কালী মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। আসছি, হ্যাঁ চলো। চলুন তো একবার কালী মন্দিরে যাই, আসুন। তুমি ওদেরকে এক করে দাও, শাস্তি দিতে হলে আমাকে দাও মা। আমি ওদের আলাদা করেছি, ওদের কোনো কষ্ট দিও না। আজ মহাশিবরাত্রি, প্রতি বছর আমি বাবার মাথায় জল ঢালি, বাবার কাছে প্রদীপ জ্বালিয়ে যাতে যাতে আমার ঝিলিক ভালো থাকে। কিন্তু এবছর আমি বাবার সামনে দাঁড়াবো কি করে? বাবা হয়তো আমাকে শাস্তি দেওয়ার জন্য ওদেরকে আলাদা করে দিয়েছে। মা, তুমি ওদেরকে এক করে দাও, এক করে দাও। হর হর মহাদেব। যিনি ত্রিলোকনাথ, তার সামনে দাঁড়াতে দ্বিধা কেন মা? আজ মহাশিবরাত্রিতে শিব মন্দিরে গিয়ে মহাদেবকে জল অর্পণ করো, উনি তোমার মনস্কামনা পূর্ণ করবেন। সমতা যে বললো এখানেই আছে। সময় লাগবে, কিন্তু ভালো সময় আসবে। তুমি যা চাও একদিন তাই হবে। একটা দিন খারাপ যায়, কিন্তু পুরো জীবন নয়। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব। দুই শালিক দুই শালিক দুই শালিক